নমস্কার সকলকে। তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। গৌতম বুদ্ধ তিনি একটি কাহিনী বলেছিলেন তার শিষ্যদের উদ্দেশ্যে যে রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তো আজকের পরে আপনারা এই গৌতম বুদ্ধের এই বাণীটা শোনার পরে আপনারাও যদি এই কথাগুলো পালন করেন গৌতম বুদ্ধের, তাহলে আপনারাও কিন্তু আপনাদের রাগ, আপনাদের ক্রোধ এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। একবার গৌতম বুদ্ধ তার সমস্ত শিষ্যদের নিয়ে একটি গাছের তলায় বসেছিলেন। তাদের মধ্যে একজন বুদ্ধকে জিজ্ঞাসা করল, হে প্রভু, আমরা অকারণে খুব রেগে যাই, রেগে গিয়ে অনেক সময় বাজে কথাও বলে ফেলি। এর ফলে আমাদের কথায় আমাদের বন্ধুবান্ধব, পরিবার সবাই কষ্ট পায়। পরে আমরা নিজের ভুল বুঝলেও আর কিছু করার থাকে না। দয়া করে আপনি আমাদের এমন কিছু শেখান যার সাহায্যে আমরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। বুদ্ধ সব শুনে বললেন, ঠিক আছে, আজ তোমাদের আমি একটা গল্প বলবো, আর সেটা শুনে তোমরা নিজেরাই জেনে যাবে যে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। একটি গ্রামে এক খুব ঝগড়াটে মহিলা ছিল। সে কথায় কথায় খুব রাগ করত। ছোটোখাটো সব বিষয়ে সে রেগে যেত, রাগের মাথায় যা খুশি বলতো। এর ফলে তার কথায় তার বাড়ির লোক, প্রতিবেশী সবাই কষ্ট পেত। পরে সে যখন নিজের ভুল বুঝতো তখন আর কিছু করার থাকতো না। এইভাবে তার সুন্দর বাড়ির মধ্যে যেন এক ঝগড়ার পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। সে সেটা বুঝতে পারছিল, কিন্তু হাজার চেষ্টা করেও নিজের রাগকে দমাতে পারছিল না। একদিন এক সাধু তার বাড়ির দরজায় এসে হাজির হয় আর তার কাছে সাহায্য চায়। সাধুকে সাহায্য করার পর সে তাকে বলে, বাবা, আমার মাথা একটুতেই গরম হয়ে যায়। আমি কথায় কথায় রাগ করে ফেলি আর তারপর নিজের অজান্তেই নিজের ভালোবাসার লোকদের কষ্ট দিয়ে ফেলি। আপনি কি কোনো উপায় বা ওষুধ দিতে পারেন এই রোগ সারানোর? সব শুনে সাধু বাবা বললেন, হ্যাঁ আছে, আমার কাছে একটি ওষুধ আছে। যেমন বলবো তেমনভাবে ব্যবহার করলে এই সমস্যার সমাধান হবে। এই বলে তিনি ব্যাগ থেকে একটি বোতল বের করে বললেন, এই বোতলে রয়েছে চরণামৃত। যখনই রাগ হবে তখনই বোতল থেকে 4 ফোঁটা চরণামৃত জিভের উপর ফেলে 10 মিনিট মুখ বন্ধ করে রাখতে হবে। কোনোভাবেই মুখ খোলা যাবে না। এই বলে তিনি চলে যান। প্রায় 7 দিন পর তিনি আবার হাজির হন আর জিজ্ঞাসা করেন যে ওষুধ কাজে দিয়েছে কি না। মহিলাটি তখন আনন্দের স্বরে বলে, বাবা, আপনি সাক্ষাৎ দেবতা। আপনার ওষুধ খেয়ে আমি বিগত 7 দিন একটু রাগ করিনি, আর আমার বাড়িতে এখন শান্তির পরিবেশ। বলুন বাবা, আমি আপনার জন্য কি করতে পারি? সব শুনে সাধু বাবা খুব হাসলেন আর বললেন, ওরে পাগল, কোনো ওষুধ না, ওই বোতলে শুধুমাত্র জল ছিল। তোর রাগ তুই নিজেই কমিয়েছিস। ওই যে যখন রাগ হতো তখন মুখ বন্ধ করে রাখতিস 10 মিনিটের জন্য, ওতেই কাজ হয়েছে। রাগের সময় কিছুক্ষণের জন্য চুপ করে থাকাটাই তো আসল ওষুধ রাগ নিয়ন্ত্রণ করার। তাহলে গৌতম বুদ্ধের এই উপদেশ থেকে আমরা জানতে পারি যে রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তো একটা কথা বলে রাখি যে এটা কিন্তু গৌতম বুদ্ধ তার শিষ্যদের উদ্দেশ্যে একটি কাল্পনিক একটি গল্প বানিয়ে তিনি বলেছিলেন। আসলে এটা তার নিজের উপদেশ।
গৌতম বুদ্ধের এই শিক্ষণীয় গল্পটা শুনে আমরা জানলাম যে রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। যখনই আমাদের রাগ হবে তখন আমরা সেই সময় কিছুক্ষণের জন্য চুপচাপ থাকব এবং কোনো কথা আমরা বলবো না। তাহলে কি হবে, আস্তে আস্তে সময় যেতে যেতে আমাদের রাগও ধীরে ধীরে কমতে থাকবে। এইভাবে রাগ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।